মা আজকে কি রান্না করছো? আজকে অনেক কিছু হচ্ছে। আমার ক্যামেরাম্যান চলে এসেছে, আমার ছেলে, পুচকি ছেলে, ও কিন্তু আমার ক্যামেরাম্যান। কেন কি ওর দেখছে মা তো এক হাতে করতে পারছে না ভিডিও। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু চিংড়ি করব। তার কারণ ছেলে চিংড়ি অনেক দিন ধরে বলছে মা চিংড়ি খাবো চিংড়ি খাবো। তো করে নেব চিংড়ি। এখানে কিন্তু সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে বেটে, আর এই দেখো চিংড়ি মাছ বড় বড় বেশ। তো একবারে পেস্টটা দিয়ে কড়াইতে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে কিন্তু বসিয়ে দেব। আর এখানে দেখো অল্প একটু নুন দেবো, এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো অল্প একটু নুন দেবো, যে যার স্বাদ মতো দেবে। আমি দিলাম, পরে আবার দেখে নেবে। হ্যাঁ, তো নুন দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা তো বেটেই দিয়েছি। তো এটাকে কিন্তু একটু এরকম করে মাখিয়ে নেব, একদম ভাপাতে বসিয়ে দেব। একটু জল দিয়ে দিয়েছি, বেশি কিন্তু হলুদ দিইনি, কারণ কালার এসে যাবে। একটু কালার লঙ্কা দেবো, একটু কালার লঙ্কা দেবো, আর সর্ষের তেল দিয়ে দেবো। তো সর্ষের তেলটা দিয়ে দিই, দাঁড়াও। এই দেখো সর্ষের তেলটা কিন্তু দিয়ে দিচ্ছি। পরে নামাবার পরে আরেকটু দেবো তেল, নামাবার সময় আরেকটু তেল ছড়িয়ে দেব। তো এইভাবে কিন্তু চিংড়ি মাছটা করে নেব। এই দেখো মাখিয়ে নিয়েছি, এবার ভাপে বসিয়ে দেবো। আর এখানে চিকেন রাখা আছে, ম্যারিনেট করে রেখে দিয়েছি। টক দই, তেল, নুন, হলুদ দিয়ে একদম ম্যারিনেট করে, কিন্তু বাবা রাখো রাখো, তুমি ধরো না। হ্যাঁ, রেখে দিয়েছি। আর এখানে মাংসের সব মশলা রাখা আছে, মানে কেটে কুটে রেখেছি। এবার মশলাটা মিক্সারে করব। পেঁয়াজ, আদা, রসুন সব ঢুকে যাবে মিক্সিতে, আর তারপরে পেস্ট করে নেব। তার এই মাংসের মশলাটা তৈরি। আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, আর চিংড়িটা কিন্তু কড়াইতে মানে দিয়েছি, দিয়ে বসিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, সেটা সরো। আর এখানে ভাত, এই দেখো গরম গরম ভাত হয়ে গেছে। তো আমার ছেলে দেখাতে দেখাতে ক্যামেরাটা আমি আবার নিয়ে নিলাম তোমাদেরকে আর একটু ভালো করে দেখানোর জন্য। আর এখানে রেখেছি হচ্ছে দুটো কাতলা মাছ পেটি রাখা আছে, এটা করব ভাজা। তো আজকে দুপুরের মেনুতে কিন্তু মাছ ভাজা থাকবে, মাছের তেল থাকবে, মানে তেলটাকে রেখে দেবো একটু লঙ্কা দিয়ে, আর তার সাথে চিকেন, কষা চিকেন থাকবে। এখন কষা করবো না ঝোল করবো, সেটা মেয়ের কাছ থেকে জেনে নেব। আর এখানে কিন্তু করবো চিংড়ি মাছ। চিংড়িটা আমি আর আমার ছেলেই খাবো, কারণ মেয়ের অ্যালার্জি, মেয়ে খেতে পারে না। হ্যাঁ, তো এখানে রাখা আছে সব রেডি করে। তো তোমরা দেখতে থাকো, আমি রান্নার আবার প্রস্তুতি করি, তাই তো সৈকত? হ্যাঁ, তো ধরো তুমি ক্যামেরাম্যান, ক্যামেরা ধরো। আমার এখন মিক্সিতে মশলা ঢুকে যাবে। এখানে কিন্তু মাংসের মশলাগুলি ঢুকে যাবে। আদা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, আর কিন্তু পেঁয়াজটাকে একটু মানে একটু ছোট ছোট করে দিতে হবে। পেঁয়াজটা এখানে কেটেই রেখেছিলাম। তো পেঁয়াজটাকে কিন্তু এখন দিয়ে দেবো একটু টুকরো টুকরো করে। এই নিয়ে তারপরে মিক্সিতে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে মাংসের মশলা। আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা কিন্তু একটু ভেজে দেব। তো চিকেনটা করবো, আর এদিকে চিংড়িটা বসিয়ে দেবো। আর বলো না বন্ধুরা, হ্যাঁ, রান্নার মাসে নেই, তারপরে যে কাজ করে সেও নেই। এই দেখো মাংসের মশলা কিন্তু ঢুকে গেছে। ঠিক আছে, এবারে করে নেব মাংসের মশলাটা, তারপরে মাংস বসিয়ে দেবো। আর তোমরা সব সময় সাথে আমি রান্না করছি, রান্না করতে করতে ফিরে আসবো। এই দেখো আমার ছেলে। তো বন্ধুরা সাথে থাকো, পুরো রান্নাটাই আবার দেখাবো। মাঝে মাঝে তোমাদের সঙ্গে ভিডিও করব, শেয়ার করব, সবই করব। আর কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করো। আর ভিডিও ভালো লাগলে তাতে করবে কি সৈকত? সাবস্ক্রাইব, লাইক, আর কি করবে? কমেন্ট। শেয়ার তো আমি জানি না শেয়ার কে করবে বাবা। তো যাই হোক বন্ধুরা, প্রচুর প্রচুর ভালোবাসা দিও। তো চলো, রান্না এখন কিন্তু প্রসেস মানে সব তৈরি করা হয়ে গেছে। এখন জাস্ট কড়াইতে বসালেই ব্যাস হয়ে যাবে। কড়াইতে বসিয়ে দিই, তাহলে আগুন জ্বালিয়ে তাহলেই হয়ে যাবে রান্না। তো চলো, করতে করতে বার ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, এই দেখো সর্ষে দিয়ে কিন্তু চিংড়ি মাছ হয়ে গেছে, মানে পোস্ত আর সর্ষে দিয়ে। সর্ষে অল্পই দিয়েছি, পোস্ত, সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি কিন্তু হয়ে গেছে। চিংড়িতে তো বেশি গ্রেভি রাখা যায় না, তো এই আমরা অল্পই একটু গ্রেভি রেখেছি। তো শুকনো শুকনো করে মোচা মোচা করে খেতে সেই স্বাদ, দারুণ লাগবে কিন্তু। আর এখানে কিন্তু মাছটা পরে ভাজবো। মাছ এখানে রাখা আছে, ওটা নামিয়ে কড়াই থেকে তারপর মাছ ভাজবো। আর এখানে বসিয়ে দিয়েছি কিন্তু চিকেন, একদম রসিয়ে কষিয়ে চিকেনটাকে কিন্তু করা হবে। তো এখানে কিন্তু চিকেন বসিয়ে দিয়েছি। আর এই দেখো গোটা কাঁচা লঙ্কা, কারণ কালার লঙ্কা দিয়েছি, তো একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমাদের ঘরে আবার ঝালটা আমরা একটু কমই খাই। হ্যাঁ, মানে তেলে ঝালে মশলায় সবই খাই, কিন্তু অতিরিক্ত ঝাল কিন্তু খাই না। কারণ মশলার সঙ্গে একটা দিয়েছি, একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু কালার লঙ্কা। তো এখানে চিকেনটা কিন্তু কষুক, এখানে চিকেনের মতন চিকেন কষুক। আর এখানে আমার হয়ে গেছে চিংড়ি মাছ ভাপা। এবারে কিন্তু এটাকে নামিয়ে আমি করব কাতলা মাছ ভাজা। বন্ধুরা চিকেন তো কষে গেছে, এ দেখো। আর এখানে মাছ ভাজবো, কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর ওদিকে তো চিংড়ি ভাপা নামিয়ে দিয়েছি। তো চিকেন কিন্তু কষে গেছে। এবার একটু জাস্ট জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আমি একদম তেল মানে অল্প দিয়েছি, বুঝেছো? বেশি তেল মশলা বেশি খাওয়া উচিত না। রোজি তো মাংস হচ্ছে, এই হচ্ছে, তেলটা আমি অল্প দিয়ে দিয়েই ভালো করে করে কষিয়েছি জল দিয়ে দিয়ে। আর এখানে কিন্তু ছেড়ে দেবো মাছ। তো মাছটাকে ছেড়ে দিই, মাছটাকে ছেড়ে দিলাম। বাবা আর বলো না,
সবই ফোটে জানো তো বন্ধুরা, সব ফোটে। তো মাছটা হোক, এখানে একটা কাঁচা লঙ্কা রেখেছি, এই মাছের তেলটা দিয়ে কিন্তু মাছ ভাজা দিয়ে প্রথমে খাবো। তো এই দেখো কাতলা মাছ চলে গেছে তেলে টপ করে, এখন কাতলা মাছটা ভাজা হবে। আর এখানে চিকেন কষে গেছে, চিকেনে জল দিয়ে ফোটাবো। তো চলো আবার আসছি, গোটা রান্নাটা করে নিই, আবার বক বক করছি। এই যে বন্ধুরা দেখো চিকেনে কিন্তু জল দিয়ে দিয়েছি, এই দেখো। আর একটা দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কার ঘ্রাণটা না ভালো লাগে। তো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর চিকেনে দিয়ে দিয়েছি জল। আলুটাকে জোরে করে দিয়ে দিয়েছি, এবার টকবক করে ফুটুক। আর এদিকে তো মাছ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি। এই দেখো আগুনটাকে কিন্তু জোরেই করে দিলাম, কারণ টকবক করে ফুটুক, বুঝেছো? তো তোমাদের রান্না হচ্ছে কমেন্টে জানিও। আর আমি তো একদম ভূতের মতন হয়ে গেছি, মানে কি অবস্থা, ঘেমে চুরি একা কাজ জানো তো বন্ধুরা, আর ভালো লাগছে না। এদিকে কাজ মানে যে কাজ করে আর কি, ঠিকা কাজ করে, সেও আসেনি, মেয়ে ঘর মুছলো, তো পুজো দিতে পারবে না, আমি দিয়ে দেবো পুজো, ঠাকুরের বাসন মাজা আছে, এই আছে। তো ওইদিকে রান্না হতে থাকে, আমি ওই সব বাকি কাজগুলি করবো। আর এদিকে নোংরা এত জমে গেছে, দেখো ময়লাও নিচে ফেলতে যেতে হবে, জমাদার আজকে আসেনি। মানে কি বলবো, সমস্যা যখন হয় না চারিদিক দিয়ে সমস্যা হয়। তো কষা কষা রসা রসা চিকেনের ঝোল, এই দেখো অনেকদিন পরে চিকেন করছি। চিকেন তো হয়ই আমাদের, কিন্তু চিকেনের থেকে মটনটাই বেশি হয়। তো চিকেনটা চিকেনের মতন ফুটুক। তো চলো আবার সাথে থাকো, আবার ফিরে আসছি দেখাতে। চিকেনটা ফুল কমপ্লিট করে তারপরে নামিয়ে দেবো গরম মশলা দিয়ে একদম, তাহলে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। আর মাছ ভাজার সঙ্গে তো একটা লঙ্কা রেখেছিলাম, লঙ্কাটা দিয়ে দিলে তেল দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো। চিকেন কিন্তু বন্ধ করে দিয়েছি বন্ধুরা, মাছও বন্ধ করে দিয়েছি। দেখো সাইডে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো শাহি গরম মশলা। তো একটুখানি গরম মশলা দিয়ে দেবো ছড়িয়ে। গরম মশলা ছাড়া কিন্তু কিছুই ভালো লাগে না, পুরোটা দেবো না, গরম মশলারও একটা ঝাল থাকে জানো তো। তো ব্যাস মানে যতটুকু পরিমাণ দেওয়া দরকার। তো গরম মশলা দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু মাংসটা আমি নামিয়ে নেব। বন্ধুরা এই দেখো চিকেন, এটা তো গামলায় ঢেলেছি। আর এখানে পোস্ত মানে চিংড়ি ভাপা, ভাত একটু গরম করে এই যে মাছ ভাজা দিয়ে অলরেডি কিন্তু খেতে বসে গেছি আমরা। তো সেই স্বাদ দারুণ হয়েছে খেতে, হ্যাঁ মাছ ভাজা দিয়ে খাচ্ছি। আর চিংড়ি এখন খাবো। তো বন্ধুরা দারুণ খেতে, এই যে মেয়ে খাচ্ছে, ওদিকে ছেলে কিন্তু খাচ্ছে, এই দেখো ছেলে বসে আছে, আর এদিকে খেতে বসেছি আমি। তো সেই স্বাদ বন্ধুরা, আহা দারুণ দারুণ। এবার খাবো চিংড়ি ভাপা দিয়ে, মানে মাছ ভাজা দিয়ে, অনেকদিন পর খেলাম, দারুণ লাগছে খেতে। গরম গরম ভাতটা একটু গরম করে নিয়েছিলাম, মাছ ভাজা দিয়ে খাচ্ছি। আর এরপরে কিন্তু খাবো চিংড়ি ভাপা, এই দেখো চিংড়ি ভাপা। তো এরপরে খাবো চিংড়ি ভাপা। মেয়েটা তো খেতে পারে না, মেয়ের অ্যালার্জি, মেয়ে খায় না বলে আমরা আনিও না চিংড়ি মাছ। কিন্তু অনেক দিন পর চিংড়ি মাছ আনলাম, মানে ছেলে খুব বলছে চিংড়ি মাছ খাবো খাবো, ছেলেরও একটু সমস্যা আছে, কিন্তু তাও ভাবলাম ঠিক আছে খাই একটু, যখন খেতে ইচ্ছা করছে। তো বন্ধুরা খেয়ে নিচ্ছি, দারুণ দারুণ সেই স্বাদ, মানে আর বলে বোঝাতে পারবো না। তোমাদেরকে তো রাখতে পারবো না, তোমরা আসতে পারবে না, খেতেও পারবে না, কিন্তু সবাই পেলে অবশ্যই চলে এসো, তোমাদের কিন্তু আমি সুন্দর করে রান্না করে খাওয়াবো। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ, টাটা বাই।